সোশ্যাল মিডিয়ার যুগ এখন। ফোন খুললেই কত ধরনের রান্না বান্না, আর এক এক রান্না এক এক রকমের, সাথে তো অন্যান্য রকমের মশলাও আছে। তবে ওই ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি পেঁয়াজ আদা রসুন সাথে জিরে মরিচ আর ওই একটু হলে গরম মশলা, এই দিয়েই মাছ মাংস যা হোক তাই রান্না। আমরা ওই ছোটবেলা থেকে ওই রান্নাগুলোই খেয়ে এসেছি আর ওইভাবেই রান্না শিখেছি। তবে এখনকার বাচ্চারা একটু স্পেশাল ভাবে খেতে চায়, চেষ্টা করি অন্য রকম ভাবে বানানো। ব্রয়লার মুরগি তো প্রায় খাওয়া হয়, তবে যেদিন ছুটি পড়ে ওই ছুটির দিনগুলো একটু দেশি মুরগি আনা হয়। সকালবেলা একটা দেশি মুরগি নিয়ে আসলে ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পেঁয়াজ আদা রসুন জিরে মরিচ শুকনো লঙ্কা ভালো করে বেটে নিয়ে, তখন তো ওই মাকে দেখতাম শিলপাটায় সব মশলাগুলো বেটে মাংসের সাথে মেখে নিয়ে রান্না। এখন তো শিলপাটায় বেটে রান্না করি, তবে এই এতগুলো মশলা শিলপাটায় না করে ওই মিক্সিই ভরসা। তো সে যাই হোক, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বড় বড় করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে লাল লাল করে নিয়ে উপর থেকে তুলে রেখে আবারও ওই তেলের উপরে ঘরে ছিল জিরে আর শুকনো লঙ্কা, ওই শুকনো লঙ্কা আর জিরেটাই ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজগুলো তেলের উপরে দিয়ে দিলাম। বেশ ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়ে বেটে রাখা রসুনটাও দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে রসুনটা নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে লবণ হলুদ জিরে মরিচ বাটা আর ওই লঙ্কা বাটাটা দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে একে একে মাংসগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। সামান্য জল বেরিয়ে আসলে বেশ কয়েকটা রসুন কেটে রেখেছিলাম গোটা গোটা, উপর থেকে গোটা রসুনগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। যেহেতু দেশি মুরগি ভালো করে তাই কষাতে হবে, আর আমার মা বলতো যে কোনো মাংস ভালো করে কষানো হলে নাকি তার টেস্টি হয় আলাদা। তো সে যাই হোক, আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা বেশ খানিকক্ষণ পর মাংস থেকে জল বেরিয়ে আসলে ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে উপর থেকে আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাংস থেকে তেলটা বেরিয়ে আসলে আবারও দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, যে কোনো মাংস একটু ঝাল ঝাল হলে তার স্বাদই হয় আলাদা। আর এইদিকে দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে 2-4 পিস মাংস তুলে রেখেছিলাম ওই ছেলেটার জন্য, খেতে যে বড্ড ভালোবাসে। তো সে যাই হোক, এইদিকে দেখো মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো গরম জল। জলটা দিয়ে ফুটতে দিয়ে আর এইদিকে দেখো বলক উঠে গেলে আমি আরেকটু ঢাকনা দিয়ে চলে যাব। আর এই সপ্তাহে ছুটির দিনগুলো আসলে যে কোনো একরকম পদ রান্না করলে তো হয় না, 2-3 রকম পদ রান্না করতে হয়। আর সেগুলোরই জোগাড় করতে করতে এইদিকে দেখো মাংসটাও ফুটে গেছে। আলু আর ওই রসুনটা সিদ্ধ হয়ে আসলে মাংসটাও ভালো করে সিদ্ধ হয়ে আসলে আবারও বেশ কিছুটা জিরে বাটা উপর থেকে দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঝোল কমে আসলে উপর থেকে আবারও বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখেছিলাম। শিলপাটায় বাটা গরম মশলা দিলে স্বাদটা আরো বেশি ভালো হয়, তবে আমার কাছে ছিল না বলে ওই গুঁড়ো গরম মশলা দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে ঝোল কমে আসলে নামিয়ে নিয়ে দুপুরের গরম গরম ভাত বেড়ে বাড়ির সবাই মিলে বসে পড়লাম। ঝাল ঝাল দেশি মুরগির ঝোল বাড়ির সবাই মিলে খেলাম, দারুণ স্বাদ।